قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أجسامكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, তোমরা ভালো করে জেনে রাখো, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চেহারা দেখে বিচার করবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোনো বান্দার চেহারার দিকে তাকাবেন না। কার চেহারাটা কত সুন্দর এটা আল্লাহ তাআলা দেখবেন না। ওয়ালা ইলা আজসামিকুম, আল্লাহ তাআলা কোনো মানব জাতির দেহের দিকে তাকাবেন না, কোনো মানব জাতির বংশের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, কোনো মানুষের ক্ষমতার দিকে তাকিয়ে আল্লাহ তাআলা বিচার করবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার অন্তরের দিকে তাকিয়ে বিচার করবেন। কার অন্তর কেমন, অন্তর দেখে আল্লাহ তাআলা বিচার করবেন, এবং বান্দার আমল দেখে আল্লাহ তাআলা বিচার করবেন। বান্দা দুনিয়ার জমিনে কি পরিমাণ আমল করেছে, আমল দেখে আল্লাহ তাআলা বিচার করবেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনার আমার আমল ঠিক করতে হবে, আপনার আমার অন্তর ঠিক করতে হবে। এজন্যই তো বলছিলাম মানব দেহের রাজধানী কি? অন্তর। অন্তর যদি ঠিক হয়ে যায় তাহলে গোটা দেহটাই ঠিক হয়ে যাবে। অন্তরের ভিতরে যদি ঝামেলা থাকে তাহলে গোটা দেহের ভিতরেই ঝামেলা। এই জন্য সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের ভিতরে বলেন, হাদিসটি বাইহাকির ভিতরে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লা মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা, আমি তোমাদেরকে সাবধান করে বলছি, সতর্কতার সঙ্গে বলছি, ইন্না ফিল জাসাদি লা মুযগা, নিশ্চয়ই মানব দেহের ভিতরে একটি গোশতের টুকরা আছে। প্রত্যেকটি মানব দেহের ভিতরে একটি গোশতের টুকরা আছে। নবী আমার বলেন, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরা যদি সুস্থ থাকে গোটা দেহটাই সুস্থ থাকবে। গোশতের টুকরা যদি ঠিক থাকে গোটা দেহটাই ঠিক থাকবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যদি কারো দেহের গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায় তাহলে গোটা দেহটাই নষ্ট হয়ে যাবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই ওই গোশতের টুকরাটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাহাবীরা, আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হলো অন্তর। অন্তর যদি ঠিক হয়ে যায় তাহলে আপনার গোটা দেহটাই ঠিক। অন্তর যদি কারো নষ্ট হয়ে যায় আপনার গোটা দেহটার কোনো দাম নাই, 4 পয়সার কোনো মূল্য নেই। এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনার আমার অন্তরকে ঠিক করতে হবে, কলবকে ঠিক করতে হবে। কলব হচ্ছে মানবদের সবচেয়ে দামি জিনিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ দুনিয়ার মানুষেরা জেনে রেখো, মানুষের দেহের ভিতরে যে অন্তরটা আছে এই অন্তরটা হলো একজন বাদশার মতো। আর মানব দেহের ভিতরে যতগুলো অঙ্গ আছে এই অঙ্গগুলো হচ্ছে
সেনাবাহিনীর মতো। বাদশা যদি ঠিক থাকে তাহলে সেনাবাহিনীও ঠিক থাকে, বাদশা যদি উল্টাপাল্টা করে তাহলে সেনাবাহিনী উল্টাপাল্টা করে। যেই দেশের বাদশা ভালো ওই দেশের সেনাবাহিনীও ভালো, যেই দেশের বাদশা ভালো না খোঁজ নিয়ে দেখেন ওই দেশের সেনাবাহিনীও ভালো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই জন্য মুসলমান, আল্লাহ তাআলা আপনার আমার অন্তরের দিকে তাকাবেন। কিয়ামতের ময়দানে যে বিচার করবেন আপনার আমার অন্তরের দিকে তাকিয়ে বিচার করবেন। কারণ এই দুনিয়ার জমিনে কত মানুষ আছে কালো, কিন্তু অন্তরটা বড় ভালো। ওই কালো মানুষটাও আল্লাহর কাছে অনেক দামি। হযরতে লোকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন। লোকমানে হাকিম ছোট্ট একজন মানুষ ছিলেন, আকারে খুবই ছোট্ট ছিলেন, কালো কুচরি একজন মানুষ ছিলেন। আমাদের মতন স্বাভাবিক মানুষ ছিলেন না, একজন গোলাম ছিলেন, গোলাম, এক মুনিবের গোলাম ছিলেন লোকমানে হাকিম। কিন্তু অন্তরটা ভালো হওয়ার কারণে এই লোকমানে হাকিম আল্লাহর কাছে এতটা দামি হয়েছেন যে আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে কোরআনুল হাকিমের ভিতরে একটা সূরা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। তিনি তো নবী ছিলেন না, তিনি তো সাধারণ মানুষ, একেবারে কালো মানুষ ছিলেন, একেবারে খাটো মানুষ ছিলেন, যার আকৃতি খুব একটা ভালো ছিল না। এরপরেও আল্লাহ তাআলার কাছে দামি হয়েছেন কিসের কারণে? এই অন্তরের কারণে। অন্তরটা বড় ভালো ছিল, কলবটা বড় ভালো ছিল, যার কারণে আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে গিয়েছে। লোকমানে হাকিম বলতেছিলাম, একজন গোলাম ছিলেন, গোলাম, এক মালিকের একজন গোলাম ছিলেন। অন্যান্য রাখালেরা ছাগল চড়াইতো, লোকমানে হাকিমও ছাগল চড়াইতো জঙ্গলের ভিতরে। কিন্তু আল্লাহ তাআলা লোকমানে হাকিমের ভিতরে এতটা বুদ্ধি দান করেছিলেন, এতটা জ্ঞান দান করেছিলেন, অন্যান্য রাখাল ছেলেরা ডাক দিয়ে বলতো, লোকমান, তুমি যে এত জ্ঞানী কথা বলো, আমাদেরকে তুমি কিছু নসিহত করো, আমাদের কিছু উপদেশ দাও, আমাদেরকে কিছু জ্ঞান শিক্ষা দাও। এজন্য অন্য অন্য রাখালেরা লোকমানে হাকিমের কাছে এসে জ্ঞান নিতেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় জ্ঞান ভাণ্ডার, জ্ঞানের একটা ভাণ্ডার ছিলেন লোকমানে হাকিম। লোকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনিবের কাছে একদিন সংবাদ চলে গেল যে আপনার যে একটা গোলাম আছে, এই গোলামের অনেক বড় বুদ্ধি, অনেক বুদ্ধিমান। অসংখ্য অগণিত রাখালেরা আপনার এই লোকমান নামের যে গোলাম আছে, গোলামের কাছ থেকে বুদ্ধি নেয়, জ্ঞান নেয়। লোকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনিব একদিন লোকমানকে ডাক দিয়ে বলতেছে, লোকমান, শুনতে পেয়েছি তোমার নাকি অনেক বুদ্ধি, অনেক মানুষ তোমার কাছ থেকে বুদ্ধি নেয়, অনেক মানুষ তোমার কাছ থেকে জ্ঞান নেয়। আমি তোমার বুদ্ধি পরীক্ষা করতে চাই, তোমার ভিতরে কি পরিমাণ বুদ্ধি আছে আমি একটু পরীক্ষা করতে চাই। এবার মনিব ডাক দিয়ে বলতেছে, লোকমান, তুমি আজকে একটা ছাগল জবা করবা। ছাগলটা জবে করার পর এই ছাগলের ভিতরে সর্ব উৎকৃষ্ট যে অংশটি আছে ওই অংশটি আমার কাছে নিয়ে আসবা। লোকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদেশ পেয়ে একটি বকরি জবাই করলেন। বকরি জবাই করার পরে বকরির সমস্ত গোশতের ভিতর থেকে নির্বাচন করে একটি মাত্র টুকরা মালিকের কাছে এনে হাজির করলেন। ওই গোশতের টুকরাটা ছিল অন্তর। একটা ছাগলের ভিতরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এর ভিতরে শুধুমাত্র অন্তরটা মালিকের কাছে পেশ করলেন। কিছুদিন পর লোকমানে হাকিমকে আবারও বলা হলো, লোকমান, তুমি আজকেও একটা বকরি জবাই করো। বকরি জবাই করে আজকে তুমি একটা বকরির সবচেয়ে নিকৃষ্ট অংশটা আমার কাছে এনে হাজির করো। লোকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় দিন একটি বকরি জবাই করলেন। বকরি জবাই করার পরে বকরির ভিতর থেকে একটা গোশতের টুকরা আনলেন।
যেই গোশতের টুকরোটার নামও হলো অন্তর। এবার মনিব আশ্চর্য হয়ে গেছে, লোকমান, লোকেরা তোমাকে বুদ্ধিমান মনে করে, আমি তো দেখতেছি তোমার ভিতরে বুদ্ধি নাই। কারণ যখন তোমাকে একটি বকরি জবাই করে বললাম সবচেয়ে উত্তম অংশটা নিয়ে আসো, তখনও তুমি অন্তর নিয়ে আসলা। আবার যখন বললাম একটি বকরির সবচেয়ে নিকৃষ্ট অংশটা নিয়ে আসো, তখনও তুমি তার অন্তরটা নিয়ে আসলা। আমি তোমার কাছে জানতে চাই, একটা প্রাণীর একটা অংশ সবচেয়ে উৎকৃষ্ট আবার সবচেয়ে নিকৃষ্ট, এটা কেমনে হয়? কথা বুঝতেছেন তো? 2 দিন 2টি বকরি জবাই করতে বলছেন, 2 দিন উনি কি নিয়ে আসছে? অন্তর নিয়ে আসছে। তাকে বলা হয়েছিল যে সর্ব উৎকৃষ্ট অংশ এবং সর্বনিকৃষ্ট অংশ নিয়ে আসবেন, উনি 2 বার কি আনছেন? অন্তরটা নিয়ে আসছেন। লোকমানে হাকিম ডাক দিয়ে বললেন, মুনিব, আমি যেটা করেছি এটাই বাস্তবতা, এটাই আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছে, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা, প্রত্যেকটি প্রাণীর ভিতরে একটি গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরার নাম হলো অন্তর। এই অন্তর যদি ভালো হয়ে যায় তাহলে গোটা দেহের ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট অংশ হলো অন্তর। আবার যদি কোনো ব্যক্তির অন্তর খারাপ হয়ে যায় তাহলে এই অন্তরের যে অংশটা আছে এইটা সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনার আমার দেহের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য গণিত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এদের ভিতরে প্রধান অঙ্গের নাম কি জোরে বলেন? অন্তর। অন্তর ঠিক তো গোটা দুনিয়া ঠিক, অন্তর ঠিক তো আপনার দেহটা ঠিক। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার অন্তর দেখেই বিচার করবেন। আপনার আমার অন্তরটা কেমন, এই অন্তর দেখেই বিচার করবেন। তাহলে ভাইরা আমার, এই অন্তরকে ঠিক করার প্রয়োজন আছে কিনা জোরে বলেন? অন্তর ঠিক করতে হবে না? আমাদের সকলের অন্তর কি ঠিক আছে? সকলের অন্তর তো ঠিক নাই, এই জন্য অন্তর ঠিক করতে হবে। সর্বপ্রথম আমরা জেনে নিব অন্তর 3 প্রকার, কলব 3 প্রকার। এবার জোরে বলেন, অন্তর কয় প্রকার? 3 প্রকার। এক নাম্বার অন্তর হলো সুস্থ অন্তর। কিছু কিছু মানুষ আছে যাদের অন্তর সুস্থ। দ্বিতীয় নাম্বার, কিছু কিছু মানুষের অন্তর আছে সুস্থ না অসুস্থ। 3 নাম্বারে কিছু মানুষের অন্তর আছে মৃত, লোকটা জীবিত কিন্তু অন্তর মৃত। তাহলে অন্তর কয় প্রকার? অন্তর 3 প্রকার। অন্তর 3 প্রকারে বিভক্ত। এবার আমরা মিলিয়ে দেখি আমাদের অন্তর কোন প্রকারের ভিতরে যায়। 1 নাম্বার, সুস্থ অন্তর। সুস্থ অন্তর কাকে বলা হয়? যেই অন্তর সব সময় নেকির দিকে আপনাকে নিয়ে যায়, যেই অন্তর সবসময় আপনাকে ভালো কাজ করতে বলে, যেই অন্তর আপনাকে গুনাহ কাজ করতে বলে না, ওই অন্তরের নাম হলো সুস্থ অন্তর। সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হলো মাল ঈমান। নবী গো, ঈমান কাকে বলা হয় আমি জানতে চাই, ঈমান কাকে বলা হয়? আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, সাহাবী রে, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। প্রাণের সাহাবী, তুমি শুনে রেখো, ভালো কাজ করলে যদি তোমার অন্তরের ভিতরে আনন্দ লাগে, মন্দ কাজ করলে যদি তোমার অন্তরের ভিতরে খারাপ লাগে, ফাআনতা মুমিন, তাহলে তুমি জেনে রেখো তোমার অন্তরটা সুস্থ, তুমি একজন মুমিন মানুষ। সুবহানাল্লাহ। তাহলে যাদের অন্তর ভালো কাজ করতে উৎসাহিত করে এবং মন্দ কাজ করতে অনুৎসাহিত করে, তাদের অন্তর পবিত্র, তাদের অন্তরটা হলো সুস্থ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে যে আমাদের উপস্থিত হতে হবে, কোন অন্তর নিয়ে উপস্থিত হতে হবে? সুস্থ অন্তর নিয়ে উপস্থিত হতে হবে। কিয়ামতের ময়দানে যদি আপনি আমি অসুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়ে যাই,
তখন কিন্তু বিপদ আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে সুস্থ অন্তর নিয়ে উপস্থিত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের ভিতরে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রেখো, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, কিয়ামতের ময়দানে ক্ষমতা কোনো কাজে আসবে না। দুনিয়ায় আপনার অনেক সম্পদ ছিল, এই পরিচয় কিয়ামতের ময়দানে চলবে না। আপনি 10টা সন্তানের পিতা, কিয়ামতের ময়দানে পরিচয় চলবে না। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিরই মর্যাদা আছে যেই ব্যক্তি একটা সুস্থ অন্তর নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে পারবে। কি অন্তর? সুস্থ অন্তর। সুস্থ অন্তর নিয়ে আল্লাহর দরবারে যিনি উপস্থিত হতে পারবে কিয়ামতের ময়দানে, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। কিয়ামতের ময়দানে আপনি বাহাদুরি করতে পারবেন অন্তর দিয়া। আপনার অন্তরটা যদি সুস্থ থাকে, এই সুস্থ অন্তর দিয়ে কিয়ামতের ময়দানে বাহাদুরি করতে পারবেন। বাবা, সম্পদ দিয়ে কিয়ামতের ময়দানে বাহাদুরি করা যাবে না, সন্তান দিয়েও কাল কিয়ামতের ময়দানে বাহাদুরি করা যাবে না। কারণ আপনার আপন সন্তান, আপনার আপন স্ত্রী কিয়ামতের ময়দানে আপনাকে চিনবে না। আরে কিয়ামত তো দূরের কথা, দুনিয়ায় তো চেনে না। বিপদে যখন আপনি পড়ে যাবেন, বাজান এটা বাস্তবতা। আপনি বিপদে পড়ে দেখেন আপনার সন্তানও আপনার পাশে থাকবে না, আপনার স্ত্রী তো পাশে থাকার কথাই না। কাল কিয়ামতের অবস্থা আরো কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সব বিষয়গুলো জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ভাই আপন ভাইকে দেখে পলায়ন করবে। কিয়ামতের ময়দানে যখন আপন ভাই আপন ভাইকে দেখবে তখন ভয়ে পলায়ন করবে। দুনিয়ার জমিনে যখন কোনো ভাই আপন ভাইকে দেখে, তার অন্তরের ভিতরে সাহস আসে যে আমার মায়ের পেটের ভাইয়ের সঙ্গে আমার সাক্ষাৎ, আমার ভাই আমার পাশে আছে, আমার ভাই থাকতে আমার চুল পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না। দুনিয়ার জমিনে ভাই থাকলে মানুষের সাহস বাড়ে, কিন্তু কিয়ামতের ময়দানটা কেমন হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষ তার আপন ভাইকে দেখে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি। একটা মানুষ আপন মা আপন বাবাকে দেখে ভয়ে পলায়ন করবে। কিয়ামতের ময়দানে সন্তান মাকে চিনবে না, বাবাকে চিনবে না, বাবাকে দেখে ভয়তে পলায়ন করবে, মাকে দেখে ভয়ে পলায়ন করবে। না জানি মা বাবা আমাকে বলে বসে কিছু নেকি দাও, নেকি চেয়ে বসে কিনা এই ভয়তে মা বাবার পরিচয় দিবে না। আপন সন্তানকে দেখে মা বাবা পলায়ন করবে, আপন সন্তানকে চিনবে না, আপন মেয়েকে চিনবে না, আপন ছেলেকে চিনবে না। কিয়ামতের ময়দানটা এত বড় ভয়ঙ্কর হবে। ওই দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি কোন ব্যক্তি হবে? এবার বলেন তো। যার অন্তরটা সুস্থ, যার অন্তরটা সুস্থ, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি হবে। এই জন্য বাবাজিরা আমার, অন্তরটাকে সুস্থ করতে হবে। আমাদের অন্তরটা কিন্তু অসুস্থ হয়ে গিয়েছে, অন্তরটাকে সুস্থ করতে হবে। কারণ দুনিয়ার জমিনে যদি আপনি আমি আমাদের অন্তরকে সুস্থ করতে পারি, দুনিয়ার জমিনেও শান্তি, মৃত্যুর পরেও শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউনা ওয়ান-নাসারা। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যারা ঈমান এনেছে এবং দুনিয়ার জমিনে যারা ইহুদি আছে, যারা নাসারা আছে, যারা সবই আছে, এদের ভিতর থেকে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, পরকাল দিবসের প্রতি ঈমান এনেছে, বুঝতে হবে এদের অন্তরটা সুস্থ। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ বলেন তোমরা বুঝে নাও তাদের অন্তরটা সুস্থ।
আর যাদের অন্তরটা সুস্থ হয়ে যাবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যাদের অন্তরটা সুস্থ, যারা আমার প্রতি ঈমান এনেছো, পরকাল দিবসের প্রতি ঈমান এনেছো, তাদের অন্তরটা সুস্থ। আর যাদের অন্তরটা সুস্থ, জেনে রেখো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার জমিনে যতদিন থাকবা, আল্লাহর পক্ষ থেকে তোমার কোনো ভয় নাই। দুনিয়ায় যদি কোনো মানুষ তোমার পাশে না থাকে, আমার মহান রব্বুল আলামিন তোমার পাশে আছে। আল্লাহ বলেন যখন তুমি মারা যাবা, মারা যাওয়ার পরে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। মারা যাওয়ার পরে পরে মৃত্যুবরণ করতে দেরি, তুমি জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা, আমার অন্তরকে ঠিক করা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য এক আয়াতের ভিতরে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে যে সকল নরনারীরা দুনিয়ার জমিনে অন্তরকে পরিষ্কার করে নেক আমল করলো, অন্তরটাকে সুস্থ করে নেক আমল করলো, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আমি তাকে একটা পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে কেউ অন্তরকে সুস্থ করতে পারলে আল্লাহ কি দান করবে? পবিত্র জীবন দান করবে। আপনার আমার জীবনটা কিন্তু পবিত্র না। আমাদের ভিতরে অনেক মানুষ আছে কোটি টাকা ইনকাম করলে অন্তরে শান্তি নাই। এই জাতীয় অভিযোগ আছে কিনা জোরে বলেন। অনেক মানুষ আছে অনেক টাকার মালিক, অনেক ক্ষমতার মালিক, কিন্তু অন্তরের ভিতরে কোনো শান্তি নাই। আল্লাহ বলেন বান্দা তুমি শান্তি পাইতে চাও, তোমার অন্তরকে সুস্থ করো, আমি তোমার অন্তরের ভিতরে শান্তি দিয়ে দেবো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বান্দা দুনিয়ার জমিনে তুমি যত নেক আমলগুলা করেছো, কিয়ামতের ময়দানে প্রত্যেকটি নেক আমলের বিনিময়ে আমি সর্বোত্তম প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। এই জন্য এক নাম্বার অন্তর, সুস্থ অন্তর। সুস্থ অন্তরের অধিকারী হলে লাভ আছে না ক্ষতি আছে? লাভ। এই জন্য আপনার আমার অন্তরকে সুস্থ করতে হবে। দ্বিতীয় নাম্বার, যে অন্তরগুলো মারা গিয়েছে, অসুস্থ না, যে অন্তর মারা গিয়েছে। কিছু মানুষ এমন আছে দুনিয়ার জমিনে দেখতে মানুষ, জীবিত মানুষ, কিন্তু অন্তর মারা গেছে। এরকম অনেক মানুষ আছে, অসংখ্য গণিত মানুষ আছে যাদের দেহটা দেখতে বড় ভালো, উপর থেকে অনেক সুন্দর দেখা যায়, জীবিতও আছে, কিন্তু অন্তর মারা গিয়েছে। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে কিছু মানুষ এমন আছে যারা সুস্থ মানুষ কিন্তু অন্তরটা মারা গিয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে জীবিত, তবে তাদের অন্তর মৃত্যুবরণ করেছে। অর্থাৎ তাদের অন্তর দিয়ে তারা কিছু বোঝে না, অন্তর দিয়ে ভালো কিছু বোঝে না, কান দিয়ে ভালো কিছু শোনে না, চোখ দিয়ে ভালো কিছু দেখে না। ওদের অন্তরগুলা মৃত্যুবরণ করেছে। দুনিয়ার জমিনে যারা অন্তর দিয়ে হক বুঝে না, চোখ দিয়ে হক দেখে না, কান দিয়ে হক কথা শ্রবণ করে না, আল্লাহ বলেন ওদের অন্তর মারা গিয়েছে। ওরা জীবিত হতে পারে, তবে অন্তর মারা গিয়েছে। উলাইকা কাল আনাম। আল্লাহ বলেন ওরা চতুষ্পদ প্রাণীর ন্যায় হয়ে গিয়েছে। চতুষ্পদ প্রাণী যেমনিভাবে চোখ দিয়ে ভালো কিছু দেখে না, অন্তর দিয়ে ভালো কিছু বুঝতে পারে না, কান দিয়ে ভালো কিছু শুনতে পারে না, ওরা চতুষ্পদ প্রাণীর ন্যায় হয়ে গিয়েছে। ওদের অন্তর সম্পূর্ণ মারা গিয়েছে। উলাইকা কাল আনাম। আল্লাহ বলেন ওরা চতুষ্পদ প্রাণী, বাল হুম আযাল, বরং চতুষ্পদ প্রাণীর চেয়ে ওরা নিকৃষ্ট হয়ে গেছে। এই জন্য মুসলমান ভাইরা আমার, যাদের অন্তর মারা গিয়েছে ওদের ব্যাপারে আল্লাহ তাআলা কিছু উপদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন কুল সিরু ফিল আরদ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালাম ইয়াসিরু ফিল আরদ, যাদের অন্তর দুনিয়ার জমিনে মারা গিয়েছে তারা কি দুনিয়ার জমিনে শিক্ষা গ্রহণ করার জন্য ভ্রমণ করে না? আফালাম ইয়াসিরু ফিল আরদ ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলে দুনিয়ার জমিনে যাদের অন্তর মারা গিয়েছে তারা কি শিক্ষা অর্জন করার জন্য দুনিয়ার জমিনে ভ্রমণ করে না? আল্লাহ বলেন যদি দুনিয়ার জমিনে শিক্ষা অর্জন করার জন্য দুনিয়ার জমিনে যদি তারা ভ্রমণ করত তাহলে তাদের অন্তরটা সুস্থ হয়ে যেত, তাদের অন্তর সুস্থ হয়ে যেত, তাদের কান শ্রবণ শক্তির অধিকারী সম্পূর্ণ হয়ে যেত। এরকমের অসংখ্য গণিত মানুষ আছে, আল্লাহ তাদেরকে বলছে যে তোমরা দুনিয়ার জমিনে ভ্রমণ করো শিক্ষা অর্জন করার জন্য, আমার কুদরত দেখে তোমরা শিক্ষা অর্জন করো, তাহলে তোমাদের অন্তর সুস্থ হয়ে যাবে আর তোমাদের কানটা শ্রবণ শক্তির অধিকারী হয়ে যাবে। فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। আল্লাহ বলে মানুষের চোখ কখনো নষ্ট হয় না, মানুষের অন্তর নষ্ট হয়। আল্লাহ বলেন মানুষের চোখ নষ্ট হয় না, মানুষের অন্তর নষ্ট হয়। কারণ চোখ যদি নষ্ট হয় মানুষ কখনো জাহান্নামী হয় না। অনেক মানুষের চোখ নাই, ওই মানুষটা কিন্তু জাহান্নামী না। অনেক মানুষের আছে চোখে সমস্যা আসে কিন্তু জাহান্নামী না। কিন্তু আল্লাহ বলেন ওই ব্যক্তি জাহান্নামী হবে যাদের অন্তরের ভিতরে সমস্যা। এই জন্য আপনার আমার অন্তরকে পরিষ্কার করতে হবে, অন্তরকে জীবিত করতে হবে। অন্তরটা মারা গিয়েছে, তাহলে আমি বলতেছিলাম দ্বিতীয় নাম্বার অন্তর যাদের অন্তর মারা গিয়েছে। 3 নাম্বার অন্তর যাদের অন্তর মারা যায় নাই তবে অসুস্থ। অনেক মানুষের অন্তর এমন আছে অন্তরটা অসুস্থ হয়ে গিয়েছে। কাদের অন্তর অসুস্থ হয়ে গিয়েছে? যাদের অন্তর দিয়ে ভালো কাজও করে আবার মন্দ কাজও করে। দেখবেন সমাজের ভিতরে কিছু মানুষ আছে নামাজও পড়ে, মসজিদেও আসে, আবার মন্দিরেও যায়, গুনার কাজেও আছে, ভালোর কাজেও আছে। এদের অন্তর যদিও মৃত্যুবরণ করে নাই তবে তাদের অন্তরটা অসুস্থ হয়ে গিয়েছে। অসুস্থ অন্তরের চিকিৎসা করতে হয়। অসুস্থ অন্তরের চিকিৎসা না করলে অন্তর আরও অসুস্থ হয়ে যায়। এই জন্য যাদের অন্তরের অবস্থা এমন হয়েছে, আমার অন্তরে ভালো কাজ করতেও মন চায়, মন্দ কাজ করতেও মন চায়, মনে করবেন আপনার অন্তরটা অসুস্থ হয়ে গিয়েছে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, যাদের অন্তর অসুস্থ হয়ে গিয়েছে তাদের অন্তরের চিকিৎসা করা দরকার। আল্লাহ বললেন ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন যাদের অন্তর অসুস্থ হয়ে গিয়েছে তাদের অন্তরের যদি চিকিৎসা করা না হয় দিন দিন অন্তর আরো অসুস্থ হয়ে যাবে। যাদের অন্তর অসুস্থ হয়ে গিয়েছে অন্তরের চিকিৎসা না করলে অন্তর দিন দিন অসুস্থ হয়ে যাবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে যত মানুষ আছে এই 3 প্রকার অন্তরের ভিতরে 3 নাম্বার প্রকারের অন্তরের মানুষ দুনিয়ার জমিনে বেশি।